বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ যদি কাউকে বড় কিছু দিতে চান তাহলে এই সংকেতগুলো দেখা দেয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সাধারণত ভাবে আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তার জীবন সহজ হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়, দুঃখ সরে যায়। কিন্তু কুরআন, হাদিস এবং নবীদের জীবনের দিকে তাকালে আমরা একেবারেই ভিন্ন একটি বাস্তবতা দেখতে পাই। আল্লাহ যখন কাউকে বড় নেয়ামত, বড় দায়িত্ব, বড় মর্যাদা কিংবা বড় সফলতা দিতে চান তখন তিনি আগে তাকে তৈরি করেন। আর এই প্রস্তুতির পথ কখনোই আরামের হয় না, বরং এই সময় কিছু নির্দিষ্ট সংকেত বা আলামতের প্রকাশ ঘটে, যা বুঝতে পারলে একজন মুমিন ভেঙে পড়ার বদলে আশায় ভরে ওঠে। চলুন কুরআন সুন্নাহর আলোকে জেনে নিই আল্লাহ কাউকে বড় কিছু দিতে চাইলে কোন কোন সংকেত দেখা দেয়। ১. হঠাৎ করে কষ্ট বেড়ে যাওয়া। এটি সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে ভুল বোঝা সংকেত। যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তখন তার জীবনে হঠাৎ করে মানসিক চাপ বেড়ে যায়, পারিবারিক সমস্যা দেখা দেয়, অর্থনৈতিক সংকট আসে, প্রিয় মানুষ দূরে সরে যায়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনও সেই পরীক্ষাগুলো আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল। সূরা বাকারা, আয়াত ২১৪। এই কষ্টগুলো শাস্তি নয়, প্রস্তুতি। যেমন ইস্পাতকে আগুনে না পুড়ালে শক্ত করা যায় না। ২. মানুষ আপনাকে ভুল বোঝা শুরু করে। আল্লাহ যখন কাউকে আলাদা উচ্চতায় নিতে চান তখন তিনি তাকে সাধারণ মানুষের বোঝার সীমার বাইরে নিয়ে যান। ফলাফল কি হয়? মানুষ আপনাকে ভুল বোঝে, আপনার নিয়ত নিয়ে সন্দেহ করে, আপনার ভালো কাজকেও প্রশ্নবিদ্ধ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর, তারপর তাদের পরবর্তী সৎ লোকেদের উপর। তিরমিজি। আপনি যখন দেখবেন আপনি ভালো করেও মানুষের চোখে খারাপ হয়ে যাচ্ছেন তখন জানবেন আপনি আল্লাহর বিশেষ পরীক্ষার পথে আছেন। ৩. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। একটি গভীর সংকেত হল হঠাৎ করে দুনিয়ার জিনিস আপনাকে আর টানে না। আগে যা আনন্দ দিত এখন তা ফাঁকা লাগে। মানুষের বাহবা ভালো লাগে না, টাকা, পদ, খ্যাতি আগের মতো আকর্ষণ করে না। এটা হতাশা নয়, রুহের জাগরণ। আল্লাহ যাকে বড় কিছু দেন তার হৃদয়কে আগে দুনিয়া থেকে হালকা করে নেন। ৪. একাকিত্ব বেড়ে যাওয়া। আল্লাহ যাকে নিজের জন্য বিশেষভাবে প্রস্তুত করেন তাকে একসময় একা করে দেন। বন্ধু কমে যায়, কথা বলার মানুষ থাকে না, ভিড়ের মাঝেও নিজেকে একা লাগে। কিন্তু এই একাকিত্ব শূন্যতা নয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হীরা গুহায় একাকিত্ব বেছে নিয়েছিলেন। বড় দায়িত্বের আগে নীরব প্রস্তুতি। ৫. দোয়ার প্রতি টান বেড়ে যাওয়া। আপনি লক্ষ্য করবেন হঠাৎ কান্না আসে দোয়ায়, নামাজে মন বসে, আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করে। এটা সাধারণ অনুভূতি নয়। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দোয়ার তৌফিক দেন। যাকে আল্লাহ বড় কিছু দিতে চান তাকে তিনি আগে নিজের দরজায় টেনে নেন। ৬. ধৈর্যের পরীক্ষা আসা। বড় নিয়ামতের আগে সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য। ফলাফল দেরি হয়, চেষ্টা করেও সফলতা আসে না, মনে হয় আর কত। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা, আয়াত ১৫৩। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে চলতে থাকা। ৭. পাপ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া। একটি গুরুত্বপূর্ণ সংকেত। আপনি লক্ষ্য করবেন কিছু পাপ আর করতে ইচ্ছে করছে না। হারাম থেকে ভয় লাগে, গুনাহের পর অনুশোচনা হয়, তওবার দিকে মন যায়।
এটা নিজে নিজে হয় না। আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে পরিশুদ্ধ করেন। ৮ আল্লাহর উপর ভরসা বাড়তে থাকা। আপনি ধীরে ধীরে বুঝতে শিখবেন, মানুষ আসে, মানুষ যায়, ভরসার একমাত্র জায়গা আল্লাহ। যখন মানুষের উপর ভরসা ভেঙে যায় তখন আল্লাহর উপর ভরসা তৈরি হয়। এটাই তাওয়াক্কুল। ৯ ভিতরের শক্তি বেড়ে যাওয়া। কষ্টের মধ্যেও আপনি টিকে থাকছেন, ভেঙে পড়ছেন না, আবার উঠে দাঁড়াচ্ছেন। এটা আপনার শক্তি নয়, আল্লাহর প্রস্তুতি। ১০ অদ্ভুত শান্তি অনুভব করা। সব কিছুর মাঝেও এক ধরনের শান্তি কাজ করে। কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। এই শান্তি হল বড় নিয়ামতের আগের শেষ সংকেত। প্রিয় বন্ধু, যদি আপনার জীবনে কষ্ট বাড়ছে, মানুষ দূরে যাচ্ছে, দুনিয়া ফিকে লাগছে, আর আল্লাহর দিকে মন বাড়ছে, তাহলে ভয় পাবেন না। সম্ভবত আল্লাহ আপনাকে ভেঙে খেলছেন না, তিনি আপনাকে গড়ে তুলছেন। কারণ আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে ছোট করেন, নত করেন, পরিশুদ্ধ করেন। আপনি হারেননি, আপনি প্রস্তুত হচ্ছেন। ইনশাল্লাহ শেষটা হবে আপনার জন্য কল্যাণকর। আল্লাহ যদি কাউকে বড় কিছু দিতে চান তাহলে এই সংকেতগুলো দেখা দেয়। প্রথম পর্বে আমরা বুঝেছি, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি আগে তার জীবন সহজ করেন না, বরং তাকে তৈরি করেন। এই প্রস্তুতির সময় এমন কিছু সংকেত দেখা দেয় যা বাইরে থেকে শাস্তি মনে হলেও ভিতরে থাকে রহমত। এই পর্বে আমরা জানব সেসব আরও গভীর সংকেত যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, কিন্তু একজন সচেতন মুমিন বুঝে নেয়। ১১ আপনার পরিকল্পনা বারবার ভেঙে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন, পরিকল্পনা করছেন, কিন্তু কিছুই ঠিক মতো এগোচ্ছে না। প্রতিবার মনে হয় এইবার হবে, তারপর আবার ভেঙে যায়। এটা ব্যর্থতা নয়, আল্লাহ আপনার পরিকল্পনা ভেঙে দিচ্ছেন, কারণ তিনি আপনাকে নিজের পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন। কুরআনে আল্লাহ বলেন, আর তারা কৌশল করেছিল, আর আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আলে ইমরান আয়াত ৫৪। যখন আপনার পরিকল্পনা কাজ করছে না তখন আল্লাহর পরিকল্পনা কাজ শুরু করে। ১২ অল্পে সন্তুষ্ট থাকার শিক্ষা আসা। একসময় আপনি লক্ষ্য করবেন অল্পে মন ভরে যাচ্ছে, কম থাকলে অভিযোগ কমে গেছে, শকরের অভ্যাস তৈরি হচ্ছে। এটা দারিদ্র্য নয়, পরিশুদ্ধ প্রশিক্ষণ। যাকে আল্লাহ বড় কিছু দিতে চান তাকে আগে শেখান কিভাবে অল্পে সন্তুষ্ট থাকতে হয়, কারণ যে অল্পে শকর করতে পারে না সে বেশি পেলে অহংকারী হয়। ১৩ অহংকার ভেঙে যাওয়া। আপনার জীবনে এমন সময় আসে সাহায্য চাইতে হয়, মাথা নত করতে হয়, নিজের সীমাবদ্ধতা মেনে নিতে হয়। এই ভাঙন খুবই কষ্টকর, কিন্তু আল্লাহ যাকে উঠাতে চান তাকে আগে নিচু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন। মুসলিম ১৪ হঠাৎ অতীতের পাপগুলো মনে পড়া। আপনি দেখবেন পুরনো ভুলগুলো মনে আসছে, হৃদয় ভারী লাগছে, তওবার তাগিদ বাড়ছে। এটা শয়তানের আক্রমণ নয়, এটা আল্লাহর ডাক। আল্লাহ বড় কিছু দেওয়ার আগে বান্দাকে পরিষ্কার করেন। ১৫ মানুষ নয়, আল্লাহর কাছে অভিযোগ করার অভ্যাস। আগে আপনি কষ্ট পেলে মানুষের কাছে বলতেন, এখন মনে হয় আল্লাহই সব জানেন। এই বদলটা খুব বড়, কারণ মানুষ যখন মানুষের কাছে অভিযোগ বন্ধ করে তখন আল্লাহ তার অভিযোগ নিজ হাতে গ্রহণ করেন। ১৬ নীরবতা প্রিয় হয়ে ওঠা। একসময় আপনি বুঝবেন কম কথা বলাই ভালো, সব কথা সবাই বোঝে না, নীরবতায় শান্তি। এটা বিচ্ছিন্নতা নয়, আত্মিক পরিপক্কতা। আল্লাহ যাকে বড় দায়িত্ব দেন তাকে কথা বলার আগে ভাবতে শেখান। ১৭ অন্যের দুঃখে মন নরম হয়ে যাওয়া। আপনি লক্ষ্য করবেন অন্যের কষ্ট আপনাকে নাড়া দিচ্ছে, দোয়া বেরিয়ে আসছে, সাহায্য করতে ইচ্ছে করছে। এই হৃদয় আল্লাহ নিজ হাতে গড়ে তোলেন, কারণ বড় নেয়ামত নরম হৃদয় ছাড়া টিকে না। ১৮ দুনিয়ার ক্ষতি আপনাকে ভাঙতে পারছে না। আপনি ক্ষতি করছেন, টাকা, সুযোগ, সম্পর্ক, কিন্তু আপনি পুরোপুরি ভেঙে পড়ছেন না, কারণ আল্লাহ আপনার ভেতরে অন্য এক শক্তির খুঁটি বসিয়ে দিয়েছেন। ১৯ মৃত্যু ও আখিরাতের কথা মনে আসা।
হঠাৎ করে মনে হয় এই দুনিয়া স্থায়ী নয়, কবর, হিসাব, জান্নাত, জাহান্নাম, এই ভাবনাগুলো ভয় নয়, সচেতনতা। আল্লাহ যাকে বড় কিছু দেন তাকে আগে আখিরাতমুখী করেন। ২০ শেষ ভরসা শুধু আল্লাহ। একসময় এসে আপনি বুঝে ফেলেন মানুষ ছেড়ে যাবে, অবস্থা বদলাবে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না। এই বিশ্বাসই হলো বড় নেয়ামতের শেষ দরজা। প্রিয় বন্ধু, যদি আপনার জীবনে সবকিছু ভেঙে গিয়ে আবার দাঁড়ানোর শক্তি আসছে, মানুষ কমে যাচ্ছে, আল্লাহ বাড়ছেন, দুনিয়া ফিকে, আখিরাত স্পষ্ট, তাহলে ভয় পাবেন না। এগুলো ক্ষতির লক্ষণ নয়, এগুলো নির্বাচিত হওয়ার লক্ষণ। আল্লাহ কাউকে বড় কিছু দিলে তা হঠাৎ দেন না, তিনি আগে বান্দাকে এমন বানান যাতে সে সেই নেয়ামত বয়ে নিতে পারে। ইনশাআল্লাহ আপনার অপেক্ষা বৃথা যাবে না। আল্লাহ যদি কাউকে বড় কিছু দিতে চান তাহলে এই সংকেতগুলো দেখা দেয়। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি আগে তার জীবনকে নীরবে বদলে দেন। বাহ্যিকভাবে মনে হয় সব কিছু এলোমেলো, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয় এক নতুন মানুষ। এই পর্বে আমরা জানব সেসব চূড়ান্ত সংকেত যা বোঝায় আল্লাহর প্রস্তুতি প্রায় শেষ আর বড় কিছু আসার সময় ঘনিয়ে এসেছে। ২১ আপনি আর তাড়াহুড়ো করেন না। একসময় আপনি বুঝে ফেলেন সময় আল্লাহর হাতে, জোর করে কিছু আদায় করা যায় না। আপনি চেষ্টা করেন কিন্তু অস্থির হন না। এই মানসিক স্থিরতা হল তাওয়াক্কুলের পরিণতি। কোরআনে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। ২২ দোয়ার পর মন হালকা হয়ে যায়। আগে দোয়ার পরও চিন্তা থাকত, এখন দোয়ার পর এক ধরনের শান্তি আসে। ফল কি হবে তা নিয়ে অস্থিরতা কমে যায়, কারণ আপনি বুঝে গেছেন আপনি আপনার দায়িত্ব দিয়েছেন, এখন আল্লাহ তার কাজ করবেন। ২৩ আপনি ফল নয় কর্তব্যে মন দেন। এটা সবচেয়ে বড় পরিবর্তন। আপনি আর ভাবেন না আমি কি পেলাম, বরং ভাবেন আমি কি ঠিক করেছি তো। এই মানসিকতা আল্লাহ যাকে দেন তাকে তিনি উঁচু কাজে ব্যবহার করেন। ২৪ অন্যের সফলতায় ঈর্ষা কমে যায়। আপনি অন্যের ভালো দেখলে মনে কষ্ট পান না, বরং দোয়া করেন। এটা হৃদয়ের বিশুদ্ধতার লক্ষণ, কারণ ঈর্ষা থাকা হৃদয় বড় নেয়ামত বহন করতে পারে না। ২৫ আপনি নিজেকে নয় আল্লাহকে বড় দেখেন। আপনি উপলব্ধি করেন আপনি কিছুই নন, সবই আল্লাহর দান। এই উপলব্ধি অহংকারের কফিনে শেষ পেরেক। ২৬ বিপদেও মুখে নালিশ আসে না। কষ্ট আছে, চাপ আছে, কিন্তু অভিযোগ নেই। আপনি জানেন এই কষ্ট বৃথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। মুসলিম। ২৭ আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার শক্তি আসে। সব কিছু আপনার ইচ্ছামতো হচ্ছে না, কিন্তু আপনি বিদ্রোহ করছেন না, বরং বলছেন আল্লাহ যা চান তাই ভালো। এটা ঈমানের উচ্চ স্তর। ২৮ অদৃশ্যভাবে সাহায্য আসা। এটা খুব সূক্ষ্ম বিষয়। হঠাৎ করে সঠিক মানুষের সাথে দেখা, অপ্রত্যাশিত সুযোগ, অদ্ভুতভাবে পথ খুলে যাওয়া, এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো আল্লাহর গোপন সাহায্য। ২৯ কৃতজ্ঞতা অভ্যাসে পরিণত হওয়া। আপনি ছোট বিষয়েও আলহামদুলিল্লাহ বলেন, কষ্টেও শকর করতে পারেন। শকর হল নেয়ামত বাড়ার চাবি। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। ৩০ আপনার ভেতরে ভয় কমে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয় নেই, মানুষ হারানোর ভয় নেই, রিজিক নিয়ে আতঙ্ক নেই, কারণ আপনি জানেন যিনি এতদিন আগলে রেখেছেন তিনি সামনে ছেড়ে দেবেন না। যদি আপনার জীবনে কষ্ট এসেছে কিন্তু ঈমান আছে, মানুষ কমেছে, আল্লাহর দয়া বেড়েছে, দুনিয়া ছেড়েছে, আখেরাত ধরা দিয়েছে, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভেঙে ফেলছেন না, তিনি আপনাকে গড়ে তুলছেন। বড় কিছু পাওয়ার আগে বড় ধৈর্য লাগে, বড় নীরবতা লাগে, বড় ভরসা লাগে। আর যাদের জন্য আল্লাহ বড় কিছু রাখেন তাদের পথ কখনোই সহজ হয় না, কিন্তু শেষটা হয় অবিশ্বাস্যভাবে সুন্দর। আপনি দেরি করছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা পেয়ে আপনি বুঝবেন এই সব কষ্ট বৃথা ছিল না। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, আমাদের অপরাধ ক্ষমা করে আমাদেরকে তোমার আদেশ নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।